আমাদের জীবনে অনেক মানুষই আসে, কেউ ভালো হবে কেউ খারাপ হবে, কিন্তু এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের কর্মের অনুযায়ী আমাদের ভাগ্যে লেখা হয়েছে। এই যে মানুষটা যে তোমার লাইফে এসেছিল, যে তোমাকে এখন ছেড়ে দিয়ে চলে গেছে বা তুমি অনেক কষ্ট পেয়েছো, এই মানুষটাও তোমার জীবনে এসেছিল তোমাকে কিছু শেখানোর জন্য। যেই মানুষটা এখন এসছে আর এসে যে চলে গেছে তাকেও কিন্তু তোমার ভাগ্যে লেখা হয়েছিল, কিন্তু এই টাইমটার জন্য লেখা হয়েছিল যে এই এতটা দিনের জন্য এই মানুষটা তোমার সাথে থাকবে, তোমাকে কিছু শেখানোর জন্য। তুমি কি শিখেছো সেটা তুমি এখন রিয়েলাইজ করবে না, সময়ের সাথে করবে। এটাকেই বলে অভিজ্ঞতা। লাইফ তোমাকে যা শেখাবে সেটা তোমাকে কেউ শেখাতে পারবে না। আর লাইফ তোমাকে কিভাবে শেখায়? ভালো খারাপ দুটো দেখিয়ে তোমাকে শেখাবে। এই মানুষটা যখন আমার ভাগ্যে লেখাই ছিল না, তাহলে এই মানুষটার সাথে আমার কেন দেখা হলো? কেন এই মানুষটা আমার লাইফে এলো? কেন আমাকে এত কষ্ট দিল? কেন আমি এত কষ্ট পেলাম? কেন আমাদের ব্রেকআপ হলো? এত চেষ্টা করার পরেও ওকে আটকে রাখতে পারলাম না, নিজের পাশে রাখতে পারলাম না, সব কিছু শেষ হয়ে গেল। কেন এসছিল এই মানুষটা যখন এ আমার ভাগ্যে লেখাই ছিল না? এই প্রশ্নটা আমাদের সবার মাথায় আসে লাইফে। কোনো না কোনো সময় আমরা সবাই এটা ভেবেছি। যখন আমরা কাউকে মন থেকে ভালোবাসি, আমরা চাই না তার কাছ থেকে দূরে চলে যেতে, কিন্তু কি করব? তখন আমরা এটাই ভাবি যে হয়তো এটাই ভাগ্যে লেখা ছিল। কিন্তু কেন লেখা আছে? কেন এমন হয়েছে? এই বিষয় নিয়ে অনেক দিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আর তারপরেও আমাকে অনেকজন এই বিষয় নিয়ে প্রশ্ন করেছে, আর আজও অনেকজন করে যে দাদা কেন হলো তাহলে এরকম? যদি সব কিছুই ভাগ্যে লেখার ব্যাপার থাকে, যদি ওই যে উপরে যিনি বসে আছেন উনি যদি আমাদের ভাগ্যটা লেখে, তাহলে কেন এরকম লিখলো? এই মানুষটাকে কেন আনলো আমার জীবনে যখন ওর সাথে আমার কিছু হওয়ারই ছিল না, তাই না? তো আজকে এই বিষয় নিয়ে আবার একটু ডিটেলে চর্চা তোমাদের সাথে আমি করব। তো আজকের ভিডিওটা অবশ্যই দেখো, কেন এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। আমি অনেকটাই স্পিরিচুয়াল, আমি জিনিসগুলোকে একটু অন্যরকমভাবে দেখি, আর অনেক লোকেদের সাথে আমার কথাবার্তা হয়, মানে তোমাদের সাথে অনেক কথাবার্তা হয়, সবার গল্প শুনি, অনেক কিছু শিখি, বুঝতে পারি। তো ওখান থেকেই আমি যেটা বুঝতে পেরেছি সেটাই আজকে তোমাদের সাথে আমি চর্চা করব। তো ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আর তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল শান্ত সুমন্তকে সাবস্ক্রাইব করনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তো ভিডিওর প্রথমেই আমি তোমাদের একটা কথা বলবো, তোমরা আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? যেটা বলতে যাচ্ছি আর কি, সেটা হচ্ছে যে তোমরা দেখে থাকবে আমাদের সবার লাইফেই কিছু না কিছু এমন একটা ঘটনা অনেক বছর আগে হয়তো ঘটেছিল, যেটা যখন ঘটেছিল তখন তো আমরা খুব কষ্ট পেয়েছিলাম, ভেবেছিলাম যে কেন এরকম হলো, কেন এটা হলো, এটা না হতেই তো পারতো, কেন হলো এটা। কিন্তু অনেক বছর বাদ আমরা এটা রিয়েলাইজ করেছি যে ওই যে ওটা হয়েছিল, ওটা কিন্তু আমাদের ভালোর জন্যই হয়েছিল। আমাকে একটু কমেন্ট করে জানি যে তোমাদের সাথে এরকম হয়েছে কিনা। আই এম শিওর যে এটা আমাদের সবার সাথেই লাইফে কোনো না কোনো সময় এরকম হয় যে আমরা ভাবি যে ভাগ্যিস ওটা হয়েছিল, খুব ভালো হয়েছিল, কিন্তু অনেক পরে গিয়ে আমরা রিয়েলাইজ করি। ব্যাপারটা কি জানো তো, লাইফটা না অনেকটাই বড় দেখতে গেলে। মানে আমি জাস্ট এমনি কথার কথা বলছি, একটা মানুষ যদি 10 বছরও বাঁচে তো 10টা বছর কিন্তু অনেকটাই বড় হয়, ইটস আ লং পিরিয়ড। তো শুধু যদি 10 বছর একটা মানুষ বাঁচে তাহলেও কিন্তু সেটা অনেকটাই বড়। তো সাধারণত আমরা ধরে চলছি যে আমরা 50-60 বছর তো মানুষ বাঁচে, তো অনেকটাই বড়। রাত মানুষের জীবন পাল্টে যায়, জাস্ট একটা রাতে মানুষের জীবন পাল্টে যেতে পারে। তো লাইফে অনেক কিছুই হতে পারে, আর লাইফ হচ্ছে আমাদের বেস্ট টিচার। লাইফ আমাদের অনেক কিছু শেখায়। অনেক প্রশ্ন তোমার মাথায় আসবে যেটার উত্তর তুমি আজকে পাবে না, তুমি যতই চেষ্টা করো তুমি আজকে সেটার উত্তর পাবে না, কিন্তু তোমাকে সময় দিতে হবে, সময়ের সাথে তোমাকে উত্তরটা দেয়া হবে। এবার এই যে আজকের এই যে টপিকটা, যে এই মানুষটা আমার জীবনে কেন এসেছিল, যখন এর সাথে আমার বিয়ে হওয়া লেখা ছিল না যে ও আমার লাইফ পার্টনার হবে, তাহলে এই মানুষটা কেন এসেছে? দেখো,
আমি এর আগেও অনেকবার বলেছি যে পাস্ট লাইফ বলে একটা জিনিস হয়, যেটাকে আমি বিশ্বাস করি, গত জন্মের উপরে আমি বিশ্বাস করি, যে আগের জন্মে আমি এটা ছিলাম, এটা হয়েছে, এই জিনিসগুলোতে পাস্ট লাইফটাতে আমি বিশ্বাস করি। তো আমি সবসময় বলি যে আমাদের কর্মের অনুযায়ী আমাদের ভাগ্যটা লেখা হয়। তুমি যেমন কর্ম করবে ঠিক সেরকমই তোমার ভাগ্যটা লেখা হবে। এবার আমাদের জীবনে অনেক মানুষই আসে, এই প্রত্যেকটা মানুষ কেউ ভালো হবে, কেউ খারাপ হবে, কিন্তু এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের কর্মের অনুযায়ী আমাদের ভাগ্যে লেখা হয়েছে। এই কথাটা আমি অনেকবার বলেছি। এবার এই মানুষটা তোমার জীবনে কেন এসেছিল, কেন একে তোমার ভাগ্যে লেখা হয়েছে, দেখো তোমাদের একটু বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি। যেরকম তুমি দেখবে যারা মেডিকেল পড়ে, ডাক্তারি পড়ে, তারা কি করে 3টে বছর ডাক্তারি পড়ে আর 2টো বছর তারপরে, মানে টোটাল 5 ইয়ার্স, 2টো বছর কিন্তু তারা ডাক্তারি প্র্যাকটিস করে। কি প্র্যাকটিস করে? এতদিন যে পড়েছে, যে পড়াশোনাগুলো করেছে, সেটাকে ওরা প্র্যাকটিক্যালভাবে তারা প্র্যাকটিস করে। তারা পেশেন্ট হ্যান্ডেল করে, পেশেন্ট দেখে, এই জিনিসটা ওদের চলতে থাকে। সেম কিন্তু অ্যাডভোকেটদের সাথেও হয়। অ্যাডভোকেটরা দেখবে একদিকে পড়াশোনা করে, তার সাথে সাথে তারা কেস যায়, কোর্টে যায়, হিয়ারিংগুলো শোনে, প্র্যাকটিস করে। কেন প্র্যাকটিস করে? কেন কি খালি পড়াশোনা করলে হবে না, তোমাকে এই সব প্রফেশনগুলোতে তোমাকে প্র্যাকটিস করতে হবে। যতক্ষণ তুমি প্র্যাকটিস করবে ততক্ষণ তুমি এক্সপিরিয়েন্সড হবে না, অভিজ্ঞতা তোমার আসবে না, তাই না? লাইফটাও কিন্তু অনেকটা এরকমই। লাইফে তুমি যখন, আমরা খুব ইন্টেলিজেন্ট, মানুষের কাছে অনেক অসীম পাওয়ার্স আছে, অনেক বুদ্ধিমান, তাই জন্য আমরা মানুষ, আমরা কুকুর বেড়াল নয়, সবচেয়ে পাওয়ারফুল হয় মানুষ। এবার মানুষ কি করে শেখে এই লাইফটাকে হ্যান্ডেল করা? তারা কি করে শেখে? খালি কি ছোটবেলায় মা বাবা যে শিক্ষা দীক্ষা দেয় সেটাই কি আলটিমেট শিক্ষা দীক্ষা? না, প্রত্যেকটা মানুষকে তার জীবনটাই কিন্তু তাকে শেখায়। আমি সবসময় বলি যে লাইফ ইজ দ্য বেস্ট টিচার। লাইফ একটা মানুষের বেস্ট টিচার। লাইফ তোমাকে যা শেখাবে সেটা তোমাকে কেউ শেখাতে পারবে না। আর লাইফ তোমাকে কিভাবে শেখায়, মানে বলতে পারো যে উপরে যিনি বসে আছেন, ভগবান, বা তুমি যেই ধর্মেরই হও না কেন, তুমি যাকেই বিশ্বাস করো, সে কিন্তু তোমাকে সব সময় শেখাবে। সেই তোমাকে এই জীবনটা দিয়েছে, এই লাইফটা দিয়েছে, আর এই লাইফের মাধ্যমে সে তোমাকে সবসময় শেখানোর চেষ্টা করবে। কি করে শেখাবে? ভালো খারাপ দুটো দেখিয়ে তোমাকে শেখাবে। তুমি নিজের লাইফে নানান রকমের লোকেদের সাথে মিশবে, কথা হবে, কারোর কাছ থেকে তুমি ভালোটা শিখবে, কারোর কাছ থেকে তুমি খারাপ জিনিসটা কি সেটা বুঝবে, তখন তুমি ডিসিশন নেবে যে এই খারাপ পথে আমি চলবো কি চলবো না। এই সব জিনিসই তোমাকে মানুষই শেখাবে। নানান রকমের মানুষের সাথে তুমি মিশে তুমি অনেক রকমের এক্সপিরিয়েন্স গেইন করবে। যেরকম আমরা যখন কাজ করি, চাকরিতে যাই, অফিসে যাই, ওখানে নানান রকমের লোকেরা হয়, কেউ ভালো কেউ খারাপ। বেশিরভাগ লোকেদেরই তোমার মনে হবে খারাপ, এটা বলবো না যে তারা খারাপ, কিন্তু একটা জায়গায় যখন আমরা মিশি তখন ওখানে সবার সাথে আমাদের ভালো ফ্রেন্ডশিপ হয় না। 10-এর মধ্যে 8 জনের সাথে আমাদের ঠিক করে মানে মেলামেশা বা ফ্রেন্ডলি ব্যাপারটা হয় না, 1-2 জনের সাথেই হয়। তার মানে কি তারা সবাই খারাপ? না, খারাপ না, কিন্তু সবাই তোমাকে কিছু না কিছু শেখায়, ভালো খারাপ। ঠিক সেরকমই এই যে মানুষটা যে তোমার লাইফে এসেছিল, যে তোমাকে এখন ছেড়ে দিয়ে চলে গেছে বা তুমি অনেক কষ্ট পেয়েছো, এই মানুষটাও তোমার জীবনে এসেছিল তোমাকে কিছু শেখানোর জন্য। সে আসে, তোমাকে প্রথম হয়তো অনেক ভালোবাসা দিয়ে থাকবে, তারপরে সে চলে গেছে আর এখন তুমি অনেক কষ্ট পাচ্ছ। এতে তুমি ভালোবাসাটা কি আর ভালোবাসাটা কেমন হয় তুমি সেটা শিখতে পারবে, এবং তুমি অনেক স্ট্রং হবে। তুমি ভাববে যে দাদা স্ট্রং তো হচ্ছি না, আমি তো খুব কষ্ট পাচ্ছি এখন। ওই যে যেটা তোমাকে একদম প্রথমে বললাম, যে তুমি এখন কষ্ট পাচ্ছ, তুমি পরবর্তীকালে গিয়ে এটা রিয়েলাইজ করবে যে এটা যেটা হয়েছিল সেটা তোমার ভালোর জন্যই হয়েছিল। এবার তোমার ভাগ্যে অনেকজনকেই লেখা হয়েছে। যেই মানুষটা এখন এসছে আর এসে যে চলে গেছে তাকেও কিন্তু তোমার ভাগ্যে লেখা হয়েছিল, কিন্তু এই টাইমটার জন্য লেখা হয়েছিল যে এই এতটা দিনের জন্য এই মানুষটা তোমার সাথে থাকবে, তোমাকে কিছু শেখানোর জন্য। তুমি কি শিখেছো সেটা তুমি এখন রিয়েলাইজ করবে না, সময়ের সাথে করবে। এটাকেই বলে অভিজ্ঞতা।
এক্সপিরিয়েন্সটা কিন্তু সময়ের সাথে আসে, কোনো একটা বই পড়ে কিন্তু এক্সপিরিয়েন্স হয় না। আর এই এক্সপিরিয়েন্সটা তোমাকে সবসময় মানুষই দেবে, মানুষ তোমাকে শেখাবে। যেরকম আমি তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখি, কেন তোমরা অনেকজন আমার সাথে ইনস্টাতে কথা বলো, নিজের গল্প শেয়ার করো, নিজের এক্সপিরিয়েন্স, নিজের স্ট্রাগলের এক্সপিরিয়েন্স তোমরা আমার সাথে শেয়ার করো, সেখান থেকে আমি অনেক কিছু শিখতে পারি। মা বাবা আমাদের একটা টাইম অবধি শেখায়, আর তারপরে যখন আমরা বাইরে বেরোই, ক্লাস 12-এর পরে পাস করে যখন আমরা কলেজ লাইফে যাই, চাকরির লাইফে যাই, এখানে সমাজটা কিন্তু আমাদের শেখায়, আর ওটাই হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড। শিখতে গেলে তোমাকে বাড়ির বাইরে বেরোতে হবে, তোমাকে নানান লোকেদের সাথে মিশতে হবে, ভালো খারাপ সব কিছুই দেখতে হবে, সব কিছুই দেখে তোমাকে শিখতে হবে। তো এটাই আমি বিশ্বাস করি যে দেখো, যেই মানুষটা তোমার জীবনে এসেছিল, সে তোমাকে একটা লাইফ লেসন দিতে এসেছিল। সে এসছে, তোমার লাইফে কিছু চেঞ্জ করেছে, তোমাকে কিছু শিখিয়েছে, আর তারপরে সে চলে গেছে। কষ্ট হবে, কিন্তু এই কষ্ট থেকে তুমি বেরিয়ে আসবে। প্রশ্ন করো না যে কেন হলো, কেন এটা ওইটা সেটা না, নিজেকে সবসময় ঠিক রাখো আর নিজের কর্মের উপরে ফোকাস করো। একটা মানুষ যে তোমার সাথে খারাপ করেছে, তার সাথে খারাপ করতে হবে না, তাকে ছেড়ে দাও। তার সাথে যা হওয়ার সেটা উপরে যিনি বসে আছেন সে দেখে নেবে, কেন কি প্রত্যেকটা মানুষের একটা কর্ম আছে, আর প্রত্যেকটা কর্মের হিসেব হচ্ছে। তুমি ভালো করলে ভালোটা পাবে, যদি খারাপ করো খারাপটাও পাবে। তো এইভাবে জিনিসটা হয়, আর এই জন্যই হয়তো এই মানুষটা এসছিল। এরপরেও হয়তো কেউ আসবে যে তোমাকে আরও কিছু শেখাবে, তারপরে হয়তো সেও চলে যেতে পারে। এমনিতেও আমরা সবাই দিনের শেষে একা, মানুষ আসবে আর মানুষ যাবে। আমাদের সবাইকে নিজের লাইফের এই জার্নিটা একাই পুরো করতে হবে। পাশে হয়তো অনেকজনই থাকতে পারে, কিন্তু কেউ তোমার সাথে সারা জীবন থাকবে না, এটা তোমাকে মেনে চলতে হবে। তো আশা করছি একটু হলেও তোমাদের বোঝাতে পেরেছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করো, ইনস্টাতেও আমাকে ফলো করো, আর ফেসবুকেও ফলো করে নিও। ভালো থেকো।